বন্ধুগণ, আজ আমাদের অনিয়মিত ঘটনাবহুল গল্প আড্ডার ঘটনায় শুনবেন আত্মা কেনাবেচার গল্প। তাহলে শুনুন। সেটা ছিল আজ থেকে প্রায় 50 বছর আগেকার কথা। আমার দাদু হারান শিকদার ছিলেন বেশ সাহসী মানুষ, কিন্তু একবার এক অমাবস্যার রাতে তিনি এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হন যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। পথ হারানো পথিক দাদু পাশের গ্রাম থেকে ফিরছিলেন, হাতে একটা লণ্ঠন আর বগলে ছিল একটা ছাতা। পচা বিলের উপর দিয়ে অমাবস্যার সময় হঠাৎ কুয়াশায় ঢেকে যায়। মেঠো পথটা যেন আরো অন্ধকার। আচমকা ফুরিয়ে গিয়ে দাদুকে এক বিশাল বটগাছের নিচে নিয়ে দাঁড় করায়। সেখানকার দাদু দেখলেন এক অদ্ভুত দৃশ্য। জনমানবহীন এই নির্জন জায়গায় বসেছে এক বিশাল বাজার, কিন্তু সেখানে কোনো হইচই নেই। আছে শুধু অদ্ভুত ফিসফাস ফিসফাস শব্দ। দাদু কৌতূহলী হয়ে একটু এগোতেই দেখলেন সারি সারি লোক বসে আছে, তবে তাদের চেহারা স্বাভাবিক নয়। কারো কোনো ছায়া নেই, নেই কোনো পা। দুই একটি পা আছে, সেটিও উল্টো দিকে ঘোরানো। দাদু খেয়াল করলেন এবং পণ্য কেনাবেচা দেখলেন না। কোনো দোকানে চাল ডাল আটা কিচ্ছু নেই। তার পরিবর্তে রয়েছে সারি সারি ছোট মাটির ভাঁড় সাজানো। এক বিক্রেতা বৃদ্ধ দাদুকে ডেকে বলল, কচি খোকার, নিষ্পাপ আত্মা নেবে গো, নাকি কোনো অতৃপ্ত পিশাচের তেজ? তবে সেখানে টাকা চলে না, মানুষ কেনা বেচা হচ্ছে নিজেদের আয়ুর বিনিময়ে। 1 বছর আয়ু দিলে শক্তিশালী সেবক আত্মা পাওয়া যায়। সেই অদ্ভুত বিভাসিকা। দাদু দেখলেন গ্রামের চেনা এক লোক গত 1 বছর ধরে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। তার চোখে মনি নেই, পুরো সাদা। দাদু তাকে ডাক দিতেই বৃদ্ধ বিক্রেতা খিলখিল করে হেসে উঠল। ওকে ডেকে লাভ নাই, একজন বলল। বাপু, ও শুধু খাঁচা। ওর আত্মা 7 দিন আগেই এক তান্ত্রিকের কাছে বিক্রি হয়ে গেছে। এখন শুধু কাঠামো আছে। মুক্তি ও শিক্ষা। দাদু বুঝলেন তিনি কোনো সাধারণ জায়গায় নেই, এটা স্রেফ প্রেতপুরীর হাট। দাদু পকেট থেকে চট করে একটি তান্ত্রিকের বই বের করতেই চারপাশে সব কিছু ধিক ধিক করে কাঁপতে লাগলো এবং পুরো বাজারটাই ধোয়ার মতো মিলিয়ে গেল। পরদিন দাদুকে পাওয়া যায় সেই বিলের পাশের এক পরিত্যক্ত শ্মশানে। এই অজ্ঞান অবস্থায় পড়েছিল তার কাদামাটি মাখা দেহ। তবে সেখানে শুধু শরীর নয়, অন্যের আত্মাও কেনা বেচা হয়। তবে এটিও জানান দেয় যে এই গল্প অতি লৌকিক জগৎ আর অতি লোভী মানুষ খুবই বিপজ্জনক অবস্থায় পড়তে পারে। বন্ধুগণ, আমাদের এই গল্প ভালো লাগলে আমাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং আমাদের এখানে আপনার ভৌতিক অভিজ্ঞতার আলোকে গল্প পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 013060022168।